হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল শুরু করছি নতুন আরও একটি ভিডিও। এখন বাজে ঠিক 8টা, আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। পিছনে আমার ব্যাগপত্রও সব রেডি। তোমার দাদাভাই গেছে ফ্রেশ হতে। সকাল সকাল আজকে রান্নার ঝামেলা করিনি, মা বলেছে ওইখানে খাওয়া দাওয়া করে নিতে আর ওইখান থেকে ওর ভাতটাও দিয়ে দেবে। কি বলতো, ওর সঙ্গে যেহেতু আমি বেরোবো, তো অনেক সকাল সকাল রান্না করে সব কিছু গুছিয়ে বেরোতে গেলে ওর সঙ্গে আমি যেতে পারি না, মানে লেট হয়ে যায় অনেকটা। তাই জন্য মা বললো তোর রান্নার ঝামেলা করতে হবে না। গতকাল রাত্রে কাকা কাকিমা ফোন করেছিল, যেতে বলেছে। কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা ব্লগে জানতে পারবে। তাই ব্লগটা একদমই কেউ স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর পুরো অন্যরকম একটা ভিডিও। তো সঙ্গে থাকো একদম এন্ড পর্যন্ত, দেখতে থাকো কোথায় যাচ্ছি। তাছাড়া হয়তো তোমরা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল থেকে কিছুটা বুঝতেই পেরে গেছো। চলো যাওয়া যাক। তো এখানে তোমার দাদাভাইয়ের সঙ্গেই চলে এসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে একটু কথাবার্তা বললাম, দেন স্নান করে রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি বাজারে, প্রচুর কিছু কেনাকাটা রয়েছে, বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। কার বিয়ে কোথায় হচ্ছে সমস্তটা তোমরা পরে জানতে পারবে। তো সমস্ত কিছু আজকেই কেনাকাটা হবে। এই যে এদিকে দুই কাকা যাবে, ভাই যাবে, সবাই মিলে যাচ্ছি। তো চলো, স্নান করেছি, চুলটা ভেজা, তাই জন্য এভাবেই রাখলাম। কই বাপন, আয় তাড়াতাড়ি আয়। তো প্রচুর কিছু কেনাকাটা, বিয়ের কেনাকাটা মানে বুঝতেই পারছো, প্রচুর কিছু কেনাকাটা। চারিদিকে প্রচুর মেঘ ডাকাডাকি করছে, যখন তখন বৃষ্টিও আসতে পারে। তো ঝটপট রেডি হয়ে নিলাম। এখন বাজে 1:30 মতো। যাই, চলো। যাই না বেথুয়া বাজারে গিয়ে ঠিকঠাক ব্লগ করতে পারবো কিনা, কারণ কেনাকাটায় ব্যস্ত থাকবো আর ক্যামেরা ধরার মতো তো কাউকেই দেখছি না। তো সেই জন্য কতটুকু কি শেয়ার করতে পারবো বুঝতে পারছি না। চলো সঙ্গে থাকো। কেনাকাটা সময় না দেখাতে পারলেও বাড়ি এসে তো অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা হয়েছে। চলো যাই, গাড়িতে গিয়ে বসি, ভাই আসছে। বৃষ্টি তো পড়ে টুকটাক। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি। হঠাৎ করে বিয়ের খবরটা শুনে হয়তো তোমরাও চমকে গেছো। হ্যাঁ, এটা হঠাৎ করেই হয়েছে, তাই তোমাদেরকে জানানো হয়নি। তো ফার্স্টেই চলে আসলাম শাড়ির দোকানে। প্রচুর কিছু কেনাকাটা রয়েছে, আর একটা বিয়ের কেনাকাটা তো মুখের কথা নয়, অনেক কিছু থাকে। আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সকাল করেই বেরোনোর কথা ছিল, তাই হয়তো সবটা কমপ্লিট করতে পারবো না। যতটুকু পারবো ততটুকুই আজকে করে নিয়ে যাব, বাদ বাকি আরও 2-1 দিন বাজারে আসতে হবে। আর ওই জন্য প্রথমেই চলে আসলাম শাড়ির দোকানটাতে। ভীষণ পছন্দের একটা দোকান আমার বিয়ের সমস্ত কেনাকাটাও আমি এই দোকান থেকেই করেছিলাম। এখানে আমার অনেক পছন্দের কালেকশন আমি পেয়ে যাই। আর এটা হচ্ছে আমাদের বেথুয়াতেই মনমোহন শাড়ি সেন্টার। প্রচুর কালেকশন রয়েছে, সামনেই পুজো আসছে, সেই জন্য আরও অনেক সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে। তাই এখন আমরা কিছু জামদানি শাড়ি কালেকশন দেখছিলাম, যেগুলো আমার এখন প্রয়োজন সেগুলোই দেখে নিচ্ছিলাম। আর সমস্ত শাড়ি আমার চয়েসেই নেওয়া হয়েছে। আর আমার বাড়ির যে কোনো অনুষ্ঠান মানেই আমি সবার আগে, তাছাড়া কেনাকাটা হলে তো কোনো কথাই হবে না। আমি যেখানে রয়েছে সেখানে অন্য কেউ চয়েসও করবে না। আর এখান থেকে আমারও বেশ কিছু শাড়ি পছন্দ হয়ে যাচ্ছিল নিজের জন্য, তবে আমি কি নেব আদৌ বিয়ে উপলক্ষে সেটা আমি নিজেও জানি না। তোমার দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই একদিন বাজারে আসবো, ওর জন্যও কিছু একটা নিতে হবে। তো দেখা যাক, আমি নিজের জন্য আজকে কিছু ভাবছি না, আজকে শুধু বিয়ে উপলক্ষে যেগুলো কেনাকাটা হবে সেইগুলোই দেখা হচ্ছে। আর আমার ড্রেসগুলো বা তোমার দাদাভাইয়ের ড্রেসগুলো, সেগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে একদিন এসে কিনে নিয়ে যাব। কারণ আজকে এত বাজারের মধ্যে, আর যেহেতু তোমার দাদাভাই আসেনি, সেহেতু আমি আর একা একা এই সাহসটা দেখাতে পারবো না। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ডিপ পিঙ্ক কালার যেটা, তার সঙ্গে গ্রিনের কম্বিনেশন, মানে রানি কালারের, যেটা ভীষণ ভালো লাগছিল। ক্যামেরায় একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তবে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখান থেকে বেশ কিছু শাড়ি নেওয়া হয়। এখানকার কেনাকাটা কমপ্লিট, এখন যাবো আরও একটা দোকানে, দেখা যাক। চলো, বাজারে আসলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পুরো মাথাটাই ঘুরে যায়। তবুও আমরা মেয়েরা শপিং করতে অনেক বেশি পছন্দ করি, সেটা হোক নিজের জন্য বা অন্যের জন্য। তোমরা হয়তো সবসময় দেখে থাকবে আমি নিজের জিনিস খুবই কম কিনে থাকি, তবে অন্যের জন্য বাজারে আমার অনেক বেশি আশা হয়ে যায়। তবু আমার খুব ভালো লাগে নিজে চয়েস করে জিনিস কিনতে, সেটা যার জন্যই হোক। এই যে এই দোকানে এসেছি, কাঁসা পিতল আমি একদমই বুঝি না কোনটা অরিজিনাল কাঁসা কোনটা পিতল। তাই ভাইকে বলছিলাম আমি চেয়ারে বসে থাকি, তুই আর কাকা মিলে জিনিসগুলো চয়েস করে নে। এই কলসিটার ওয়েটটা অনেকটাই ছিল,
বেশ ভালো ছিল। তো তারপরে ঘুরতে ঘুরতে লেগে গেল প্রচণ্ড পরিমাণে খিদে। ভাই বলল কি খাবি, বললো যা খুশি একটা নিয়ে আয়। তো ও তিনজনের জন্য 3টে এগরোল নিয়ে আসলো। আর এই এগরোলটা পুরোটা খেতেও পারিনি, ভালো লাগছিল না, অর্ধেকটা আবার রেখে দিতে হয়েছিল। তারপরে বাড়িতে এসে সবার সঙ্গে কথাবার্তা বলার পর জিনিসগুলো দেখানো হলো, দেন খাওয়া দাওয়া করতে বসলাম। প্রচণ্ড মেঘ ডাকাডাকি করছে, বাড়ি চলে যাব। মা রান্না করেছিল রুই মাছের ঝোল, আর এখানে হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, আলু পেঁয়াজ বেগুন দিয়ে। তো খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব বাড়িতে। সারাদিনে আজকে কি কি বাজার করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজারে গিয়ে সেইভাবে ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো অত ভিড়ভাট্টার মধ্যে এই দোকান সেই দোকান, মানে কতগুলো দোকান যে ঘুরতে হয়েছে, তাও কোনো কিছুই কেনা হয়নি, মানে 10 ভাগের 1 ভাগ কেনা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো বিয়ের কেনাকাটা মানে বুঝতেই পারছো প্রচুর কিছু থাকে, তো সব কিছু একদিনে সম্ভব নয়, এর মধ্যেও আরও বেশ কয়েকদিন বাজারে যেতে হবে। আর আমাদের বাড়িতেই হচ্ছে বিয়ে, মানে আমাদের বাড়ির বিয়ে, তো সেটা তোমরা সবটাই আস্তে আস্তে জানতে পারবে। তো আজকে কি কি কেনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছু জামা কাপড় কেনা হয়েছে আর তার সঙ্গে জুতোও কেনা হয়েছে। তো ফার্স্টেই দেখাই এই শাড়িগুলো দিয়ে, ঠিক আছে, মেয়েদের জিনিস মেয়েরাই ভালো বুঝবে। শাড়িগুলো দেখো, এক ভর্তি শাড়ি, শাড়িগুলো দেখাই। প্রত্যেকটা শাড়ি আমার চয়েসের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এর মধ্যে রয়েছে সায়া, লাল কালারের একটা সায়া, একটা সাইডে থাক, চুলটা গাডার দিয়ে বাঁধা ছিল, হাতে লাগিয়ে নিয়েছি, চুলে স্লিপ দিয়ে উঁচু করে বেঁধে দিয়েছি। তো এগুলো পরে দেখাচ্ছি খুলে খুলে ভালো করে। একটা ব্যাগ এক্সট্রা দিয়েছে, সবগুলো একটা ব্যাগের মধ্যে ছিল। তো এই হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি, কাছ থেকে দেখা পিঠা। তো এই হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি, এটা হচ্ছে মলমল শাড়ি, এটা একদম কটনের, ভীষণই সুন্দর, একদম সফট, এই শাড়িগুলো একদমই সফট, এর মধ্যে কোনো মার নেই। তো সেই জন্য এরকম একটা শাড়ি আনা হয়েছে। মার দেওয়া ওই খড়খড়ে ছাপা শাড়ি ওগুলো ভালো লাগে না, পরে মজা নেই এই গরমের মধ্যে, তাই জন্য ভাবলাম একদম সফটের মধ্যে একটা শাড়ি নিই। আর এটার কালার হচ্ছে দুধে আলতা কালার, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, হয়তো এটা রেড লাগছে ক্যামেরাতে, এটা হচ্ছে দুধে আলতা কালার, বেশ সুন্দর শাড়িটা। তো এই গেল একটা শাড়ি। আর জামদানি শাড়িগুলো আগে তোমাদেরকে দেখাই, আর এগুলো পরে দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন লাগছে। একই রকমই, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর প্রত্যেকটা শাড়ি আমার চয়েসের। তো এগুলো সব গিফটের শাড়ি, ঠিক আছে, এখনই বলতে পারছি না কোনটা কার জন্য নেওয়া। তো এগুলো সব গিফটের শাড়ি, এটুকুই বলছি। তো এই যে পুরো শাড়িটা হচ্ছে এরকম অল ওভার কাজ করা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে রানী কালার, একদম ডিপ রানীর সঙ্গে গ্রিনের আর কি কম্বিনেশন, ভীষণ সুন্দর কালারটা। তো এই গেল একটা শাড়ি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, পরে ভাজ করে নেবো, আগে তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে একটা শাড়ি, সেম শাড়ি, আগেই বললাম কালার আলাদা, তো সেম শাড়ি নেওয়া হয়েছে। এটা তো ভীষণ সুন্দর একটা কালার, খুব মিষ্টি একটা কালার। তো এই গেল একটা শাড়ি, পুরো শাড়িটা একই। আর যে এটা হচ্ছে একদম সোবার একটা লুক দেবে এই শাড়িটা পরলে। এটা হচ্ছে আবির কালারের মধ্যে, মানে হালকা পিঙ্কের মধ্যে, কালারটা কি কালার ঠিক বলতে পারছি না, তো ভীষণ সুন্দর কালারটা। আমি জানি না তোমরা ক্যামেরাতে ঠিকঠাক বুঝতে পারছো কিনা। আর এটা হচ্ছে একদম পুরো রেডের মধ্যে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি, একটু জরির কাজ করা রয়েছে, এটা পুরো এক কালারের মধ্যে জরির কাজ, ডিজাইনটা সেম, শুধু কালারগুলো আলাদা। এই যে পুরো শাড়িটা খুলছি না, ভাঁজ করতে সমস্যা হবে। এই যে ভীষণ সুন্দর। আর আজকে আমাকে পুরো ভিডিওটা করে দিচ্ছে পৃথা, কেমন ভিডিওর কোয়ালিটি হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। হয়ে গেল তো শাড়ি, শাড়িগুলো দেখানো হলো। আর এই হচ্ছে একটা খুব সুন্দর একটা শাড়ি, প্রথমে তোমাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ক্যাটালগটা। এটার কালার তোমরা বুঝতে পারবে না, এটা ভীষণ সুন্দর একটা কালার। আর এটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে, রেড এবং গ্রিনের কম্বিনেশন, আর ভীষণ সুন্দর, মানে কালারটা এতটা মিষ্টি। আর এটা যখন লাইটে পড়বে তখন আরও বেশি ভালো লাগবে। খুব পছন্দ শাড়িটা, এবং সফট, ভীষণ সুন্দর কোয়ালিটি। দেখো, এই হচ্ছে পুরো শাড়ি, পুরো শাড়িটাতে এরকম কাজ করা যাচ্ছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর পুরো শাড়িটা এরকম ছোট ছোট গুটি দেওয়া।
আর এর মধ্যে ব্লাউজ পিসটাও রয়েছে। এটার ব্লাউজটা আবার আমাকেই বানাতে হবে। এটা লাইনিং, শাড়ির ফলস পার সমস্ত কিছু নিয়ে এসেছি। এই ব্লাউজটাও খুব তাড়াতাড়ি বানাতে হবে। তো এই গেল একটা শাড়ি। কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকগুলো শাড়ি দেখা হয়েছে, তার মধ্যে এই শাড়িটাই আমার অনেক বেশি চোখে লাগলো, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা দোকানে গিয়েও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো ভিডিওতে, না এই শাড়িগুলো হয়তো দেখিয়েছিলাম, জানি না। তো যাই হোক, এই গেল শাড়ির সব। আর এর মধ্যে রয়েছে দেখো, এই হচ্ছে ছেলেদের জিনিস। এগুলো আর আমি খুলে খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে পাঞ্জাবি, একদম মেরুন, ডিপ মেরুন, আর হচ্ছে এটা কি বলে ঘিয়ে ঘিয়ে কালার একটা কালার। তো বিয়ের পাঞ্জাবি এরকমই হয়, সেরকম হয়ে যাচ্ছে। আর এর মধ্যে রয়েছে ময়ূরপঙ্খী ধুতি। বিয়ের সব থেকে স্পেশালিটি যেটা, ধুতি পাঞ্জাবি না পরলে মানে বরকে ভালো লাগে না দেখতে। এটা হচ্ছে কুচি দেওয়া যে ধুতিগুলো হয় সেগুলো। কার বিয়ে কোথায় হচ্ছে কি বৃত্তান্ত তোমরা কোনো কিছুই জানো না, কারণ আমি তোমাদেরকে সেভাবে কিছুই বলিনি। আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এই ভিডিওতেও আমি সেভাবে বলছি না, শুধু জিনিসগুলো দেখতে থাকো। আর এখন থেকে কী কী হবে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থাকবে, তাহলে সবটাই জানতে পারবে। তো এটা গেল হচ্ছে আর কি পাঞ্জাবি। আর এর মধ্যে রয়েছে জুতো। এগুলো আর কি দেখাবো, ছেলেদের যা যা দিতে হয় আর কি বিয়েতে। এই যে এর মধ্যে রয়েছে জুতো, এটা খুলে দেখাচ্ছে না, ছেলেদের জিনিস। আর এটা দেখাচ্ছি হচ্ছে আরেকটা জুতো। এই যে এটা একটু খুলে দেখো, এটা বেশ ভালো লাগলো, পছন্দ, আমি পছন্দ করেছি। প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের। এই হচ্ছে জুতো, বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে কেনাকাটা। এছাড়াও আরও কিছু কেনাকাটা হয়েছে, যেমন থালা গ্লাস আরও কি সব লাগে। তারপর আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে, এখনও প্রচুর কিছু কেনাকাটা বাকি, সেগুলো কিনতে একের পর একদিন বাকি বাজারে যেতে হবে। তাছাড়া বাবার মায়ের ওষুধ নিয়ে আসা হয়েছে। আর আমার কিছু লাইনিং নিয়ে এসেছি, ব্লাউজ বানাতে হবে। তারপর ওই যে শাড়িটার ব্লাউজ বানাতে হবে, ফলস পার লাগাতে হবে, এরকম আরও বিভিন্ন জিনিস নিয়ে আসা হয়েছে। তো সেই জিনিসগুলো আমাকে আর কি খুব তাড়াতাড়ি রেডি করতে হবে, টাইম নেই, খুব অল্প সময়ের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে। তো এখন বাড়িতে চলে যাব। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাইকে জিনিসগুলো দেখিয়েছি, কথাবার্তা শেষ করে তারপর ভাবলাম বাড়িতে চলে যাওয়ার আগে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করি। কারণ বাড়ি চলে গেলে আর দেখাতে পারবো না, আর বাজারে গিয়ে সেভাবে ক্যামেরাও মানে অন করতে পারিনি। তাই জন্য পৃথাকে দিয়ে এখন আমি ক্যামেরাটা ধরিয়েছি। তোমার দাদাভাই এখন নেই, ও খাওয়া দাওয়া করে ভাইয়ের সঙ্গে গেল একটু নদীর পাড়ে মাছ হচ্ছে কিনা দেখতে। আর আমার গরমে ভীষণ বাজে অবস্থা, বাজার থেকে এসে কোনো রকমের হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি গল্প করে। আর তারপরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে বাড়ি যাবো, একবার ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো। ইমা শাড়ির ব্যাগে জুতো ভর্তি অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে আজকের কেনাকাটা, ঠিক আছে? এখনো অনেক কিছু কেনা বাকি আমি বলি। তো চলো এই সব কিছু এখন আমি গোছগাছ করি। আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। লাল টুকটুকে শাড়ি পরলেই বউ বউ লাগবে, তাই না? তাই তো পিঠা? পিঠা আর পিঠা বিয়েতে কি পরবে বলো তো? পিঠা হচ্ছে পাঞ্জাবি পরবে। ও হচ্ছে মেয়ে হলে কি হবে, আমরা যেমন সবসময় মেয়েদের সঙ্গে মানে ড্রেস ম্যাচিং করি, যে ও কি কালার পরবে সেটা আমি পরবো, আর ও সবসময় জামাইবাবু দাদা এদের সঙ্গে ম্যাচিং করে। তো আমাকে জিজ্ঞেস করছে, দিদি জামাইবাবু কি পরবে, পাঞ্জাবি না অন্য কোনো কিছু? তাহলে ও সেরকম ড্রেসই পরবে, ও তাহলে পাঞ্জাবিই পরবে। এই হচ্ছে ওর অবস্থা। দাও ক্যামেরা দাও। এই দেখো পিঠা, ও এতক্ষণ আমার ক্যামেরা করে দিচ্ছিল। তো চলো এগুলো সব ভাজ টাজ করে রাখি, বাড়িতে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো ঝটপট। এখন বাড়িতে চলে যাব। এই শাড়িটা ভীষণ সুন্দর, কালারটা এত মিষ্টি একটা কালার, তাই না তোমরা বুঝতে পারছো কিনা। সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। গতকাল বাড়িতে এসে আর ভিডিও শ্যুট করা হয়নি, মানে ওই বাড়ি থেকে ওই জামাকাপড় যা যা কেনাকাটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। এখন 1-2 ঘন্টার জন্য যদি বাড়ি থেকে বেরোই না, প্রচণ্ড টায়ার্ড লাগে, জানি না কেন। হাত পা পুরো ঝিনঝিন করে, মাথা ঘুরতে থাকে, মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য আর ক্যামেরা অন করতে ভালো লাগছিল না। তো সকালবেলা উঠেও তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করলাম, যেই জন্য আসতে পারিনি। তো
সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সমস্ত কিছু হঠাৎ করেই হয়েছে, তো সেই জন্য আর জানানো হয়নি। আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। আর বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, অনেকগুলো ব্লাউজ তৈরি করতে হবে, তো প্রচুর চাপ, মানে সময় অল্প কাজ অনেক, এরকম হচ্ছে অবস্থা। মাত্র হাতে 5-6টা দিন পাবো, তো তার মধ্যেই সমস্ত কিছু রেডি করতে হবে। তো যাই হোক, এই ভিডিওতে আর সেভাবে কিছু বলতে পারছি না। এখন একটু ফ্যান চালাবো, অস্থির লাগছে বললাম। সারাদিন অনেক কাজ রয়েছে, কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার, রোদ উঠছে না, জামা কাপড় কাচতে হবে। জলের গাড়ি এসছে, জল নিতে হবে। কালকে থেকে জল নেই, মানে কি যে বাজে অবস্থা। 1 বোতল জল ছিল, সেই দিয়ে খুব কষ্ট করে চালানো হচ্ছে। কলের জল তো অবশ্যই রয়েছে, না পেলে কলের জলই খেতে হতো, কিন্তু কলের জল খাওয়া তো মানে অসম্ভব ব্যাপার, খেতেই পারি না, প্রচণ্ড গা গোলায়। গতকাল যদি বাড়িতে থাকতাম তাহলে জলটা নেওয়া হতো, কোনো সমস্যা হতো না। যেহেতু ছিলাম না, ওই জন্যই প্রবলেমটা হয়েছে। আর সকাল সকাল উঠে তোমার দাদাভাই ফোন করে দিয়েছে যাতে বাড়ির সামনে এসে ডাকে, ওই যে চলেও এসছে, এখনই যাব আমি। তো আমি কি কি ড্রেস নেব না নেব, আমি কীভাবে ব্লাউজ তৈরি করব, সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এর আগের দিন গেছিলাম একটা গোল্ড জুয়েলারি বানাতে, সেটাও বানাতে দিয়ে এসেছি। হাতে পেলে অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো, কাল পরশুর মধ্যেই হয়তো পেয়ে যাব। তো না পেয়ে আগে কিছু বলছি না, আগে হাতে পাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার ব্লগগুলো পুরো অন্যরকম হতে চলেছে। সবাই সঙ্গে থেকেও, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন জায়গায় নতুন ব্লগ, নতুন রকমের সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে, একটু অন্য রকমের ভিডিও পাবে। যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করি, আগে যাই জলটা নিয়ে আসি, তারপরে আজকের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। চলো বাই, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো।